হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে দেখাবো দেশি মুরগির আলু দিয়ে ঝোল, দেশি মুরগি রান্না। আমি প্রথমে সব মশলা দিয়ে সব মেখে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ দিয়েছি, রসুন বাটা, আদা বাটা, তারপরে যা যা মশলা আছে, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনে গুঁড়া, মরিচ গুঁড়া, সব মশলা দিয়ে আমি বসিয়ে দিলাম। তারপর আমি গোটা গরম মশলা সবগুলো দিলাম। তারপর আমি টমেটো দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি। এখন ভালো মতো মাংসটাকে কষাতে হবে। আমি আস্তে আস্তে করে অনেকক্ষণ ধরে আমি মাংসটাকে কষাবো। এই যে পানি বের হয়ে আসছে, এটা মাংসের পানি, মাংস থেকে বের হয়েছে। এই যে পানিটা বের হয়েছে, এই পানি দিয়ে আমি অনেকক্ষণ কষাবো। মাংস তো আসলে কষানোর উপরেই স্বাদ নির্ভর করে। যত আপনি মাংস কষাবেন তত বেশি স্বাদ হবে। আমি মাংসটা ভালো মতো কষিয়ে তারপরে আলু অ্যাড করেছি। আলু অ্যাড করে আমি আরও কিছুক্ষণ ধরে মাংসটাকে কষাবো, আলু সহ কষাবো। কষিয়ে আমি এই যে বন্ধুরা অনেকক্ষণ ধরে কষিয়েছি। এই যে দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে, তেল উপরে ভেসে আসছে। আমি তারপরেই আমি পানিটা অ্যাড করে দিব। আমি গরম পানি করে রেখেছি, গরম পানিটা অ্যাড করে দিলাম। এখন আমি আরও সিদ্ধ হতে দেব মাংসটাকে। প্রায় অনেকক্ষণ সিদ্ধ করব। সিদ্ধ করা হয়ে গেলে আমি শেষে ধনেপাতা ইউজ করব, ধনেপাতা দিব। আর যার ইচ্ছা স্কিপ করতে পারেন, যারা খান না ধনেপাতা না দিলেও হয়। আর যদি ধনেপাতা দেন তো দিলেন। ধনেপাতা দিলে কিন্তু অন্যরকম একটা টেস্ট হয় মাংসে, বিশেষ করে দেশি মুরগি রান্না কিন্তু অনেক টেস্ট হয় শেষে যদি আপনি ধনেপাতা ইউজ করেন। দেখুন বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। তেমন দেখার জন্য ধন্যবাদ।